আচ্ছা, রাজ্যপাল উত্তরবঙ্গ সফর করতে চেয়েছিল কিন্তু নির্বাচন কমিশন অনুমতি দেয়নি, কি বলবেন? মহামান্য রাজ্যপালকে সত্যি শ্রদ্ধা জানিয়ে এবং তার চেয়ার পজিশনকেও শ্রদ্ধা জানিয়ে আমরা শুধু এইটুকু বলতে পারি, একজন সাধারণ নাগরিকও জানে যে আমি সেই অঞ্চলের যদি ভোটার না থাকি, আমি যেখানে নির্বাচন হচ্ছে সেখানে যেতে পারি না। যখন কলকাতা, উনি তো কোথায় ভোটার জানি না, উনি সত্যি বেরোতে পারবেন না। ভোট যেখানে হচ্ছে সেখানে তিনি যেতে পারবেন না। ভোট যেখানে হচ্ছে না, আরও তো আছে জেলাগুলো, সেখানে তিনি যেতে পারেন। সুতরাং তারপর কমিশন অফ ইন্ডিয়াকে তাকে বলতে হলো, এবং তারপরেও এত কেন অ্যাডামেন্ট আমি জানি না। তো তাতে নির্বাচনের যে প্রক্রিয়াকরণ সেটা তিনি জানেন না, কিংবা একটা অদ্ভুত ধরনের তিনি স্টাবারনেস দেখাচ্ছেন, সেটা নিয়ে আমরা একটু আশ্চর্য প্রকাশ করছি। এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরাও জানিয়েছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম, এটা হতে পারে না। এবার রইল ওয়ার রুম খুলছেন, শান্তির ইত্যাদি, কোথাও কিচ্ছু কেউ ওনাকে জানাতে চায় না। সে জোর করছে করে যে আমাকে ফোন করো, আমায় জানাও। যেখানে জানানোর কথা সকলেই জানেন, সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে হয়। সেটা ইমেলও হতে হয়, ফোন নাম্বারও হতে পারে। এবং যা অভিযোগ যদি তৃণমূল কংগ্রেসে থাকে, কংগ্রেসের থাকে, বিজেপি থাকে, কিংবা অন্যান্য পার্টি থাকে, প্রার্থীরা রয়েছেন, তারা জানেন ওখানে লিখতে হবে। কেউ ওনাকে জানাবে না, কারণ ওনাকেও জানানোর উদ্দেশ্যটা কি? উনি কি পদক্ষেপ নিতে পারবেন? নিতে পারবেন না। উনিও তো ইলেকশন কমিশনকেই জানাবে। তো এত হ্যাপা খাটিয়ে তো লাভ নেই। ফলে সকলেই ইলেকশন কমিশনকে, এই যে সেলফ অ্যাজিউমড ইম্পর্টেন্স, এটা সত্যি দুর্ভাগ্যজনক।